আপনাদের ছিলেন যারা আসলে পাশাপাশি খেয়েছিল সেটা বোঝার কোনো উপায় নাই। অনেক লোক আছে। আপনার মনে করেন তাহলে এতগুলো টাকা আপনার মনে করেন এই আসসালামু আলাইকুম, আমি সহ আমার সহযোদ্ধা ভাই, বিপ্লবী ভাই, আমার সহ টিম, ছাত্র বন্ধুরা আমরা এখন আছি বরিশাল শেরেবাংলা মেডিকেল ভিজিটে বা মেডিকেল মনিটরিংয়ে। এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এখানে ডাক্তাররা যেখানে 9টায় তাদের দায়িত্ব শুরু, সেখানে তারা আসে 11টা সাড়ে 11টায়, এবং মেডিকেলের কোনো পয়েন্টে সিসি ক্যামেরা নাই। এবং ইতিপূর্বে অর্থাৎ আধা ঘন্টা আগে এখানে একটা দুর্ঘটনা ঘটছে, সেটা হচ্ছে এক মহিলা বা এক আংটির টাকা হারানো গেছে। তার টাকার পরিমাণ ছিল 7,000 টাকার মতো ছিল। তো এই টাকাটা হারানো গেছে, এই আমার পিছনেই একটা পয়েন্ট থেকে টাকা হারানো গেছে। তো একটাই নোটিশ বা একটাই কথা, সেটা হচ্ছে কোনো প্রকার মেডিকেলে যদি কারো সন্দেহ হয় বা তার যদি কোনো মেডিকেলে যদি কারো সন্দেহ হয় যে না এই লোকটার ভিতরে কোনো সন্দেহ আছে বা তার আকার ভঙ্গি যদি ভিন্নভাবে দেখেন, তাহলে অবশ্যই তাৎক্ষণিক আনসার এবং আমার যারা সহকর্মী বা আমার যারা স্টুডেন্ট ভাইরা আছে তাদেরকে জানাবেন। এবং কোনো প্রকার ছিনতাইকারী বা টাকা চুরি এগুলো করাই যাবে না। যদি কাউকে সন্দেহ হয় তাহলে অবশ্যই প্রশাসনকে জানাবেন। আর বিশেষ করে মেডিকেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা যেন এই বিষয়টার জন্য খেয়াল করে। আর আমার সহযোদ্ধা ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করতেছে মেডিকেল, বাজার মনিটরিং এবং রাস্তা ট্রাফিক রুট নিয়ন্ত্রণ সবকিছুতেই আমার ছাত্র ভাইরা এখনও অবস্থানরত আছে। আপনাদের ছিলেন যারা আসলে পাশাপাশি খেয়েছিল সেটা বোঝার কোনো উপায় নাই। অনেক লোক আছে। আপনার মনে করেন তাহলে এতগুলো টাকা আপনার মনে করেন এই জিনিসটা এখানে মধ্যে সব কি ভালো লোক আসে বুঝতে পারছি আমি সবাই তো ভালো লোক আছে। এখন মনে করেন এখানে হাজার হাজার লোক আসে আর আমার লোক আছে মাত্র এখন আমার 50 জন লোক, 50 জন লোক 10 জন ছুটি পাক বাদে আমি এখন এই শিফটে আমি 17 জন লোক ডিউটি দিতেছি। শয়ে লোক আসে, কারণ আমি তো জনে চেক করতে পারবো না। আমি মূল পয়েন্টে এখানে যাতে যাত্রী লোকগুলো নির্বিঘ্নে আসতে পারে, এই জন্য আমি গাড়ি যানজট না হয় ওখানে টিকিট কাউন্টার 2 জন লোক দিচ্ছি যাতে আপনার নির্বিঘ্নে টিকিট কাটতে পারে। এই ব্যবস্থা কেউ প্রতি কেউ যেন না আসে। আমার শীর্ষস্থান আছে, এই যে দাঁড়ায় না মেডিসিনই আছে। তো এখন দেখেন আপনি জনে পরীক্ষা করতে পারেন, কিন্তু আপনি টাকাটা গেছে 1 টাকা, কেউ 1 টাকা কেউ এমনিতে দেয় না। হ্যাঁ, কিন্তু এই যে নিচ্ছে সে আনন্দ পাবে, মজা পাবে ক্ষণিকের জন্য, কিন্তু স্থায়ী পাবে না। কিন্তু আপনার জন্য স্থায়ী একটা কষ্ট হয়ে গেল। কিন্তু একসাথে এখন আমরা মনে করেন আপনারা আসেন আপনাদের সেবার জন্য আপনারা নিয়োজিত, কিন্তু জনের জন্য যে আমি কিভাবে কি করবো বলেন সেটা আমার আমি মনে করেন আমি এই 8টা বাজার পোশাক ইউনিফর্ম লাগাইছি, আমি কয়টা খুলতে পারবেন সেটা আমি বলতে পারি না। আমার পাও কিন্তু থামে যায়। তবে আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ এখানে ধরেন ছদ্মবেশে আছে 50% লোক ছদ্মবেশে কাজ করে। এখানে যদি আমাকে একটা মোটামুটি ইনফরমেশন দিতে পারেন যে এই দিতে পারতেন যে এই লোক বা সেই লোক, তখন আমি অন্তত 1 জন দিতে পারলাম 10 জন ধরতাম। আমি ধরলে আমি করতে পারছি, ধরলে আমি কৈফিয়ত তলব করতে পারছি। কিন্তু এখন আমি কারে বলবো বলে যদি একটা আপনারা মনে করেন এরকম আপনাদের জন্য আপনারা আসে একটা ভোগান্তি করেন, আপনার আমাদের কিন্তু কষ্ট হয়, আমাদের কিন্তু খুব মারাত্মক কষ্ট হয়, কিন্তু আপনারা একটা ভোগান্তি করেন। আমি সবই বুঝতে পারছি কিভাবে হেল্প করতে পারেন। জি করেন, আপনি যদি এইরকম একটা দিতে পারবেন এই লোকটা আমার পাশাপাশি এরা ছিল বা এরকম কিছু হয়েছে, তখন আমি এভাবে হবে আমি 1 জন 10 জন আমি কৈফিয়ত তলব করতে পারবো। এখন নাই যে টাকা না সে না নাই টার্গেট থাকে, আমি কিভাবে কাজটা সমাধান করবো? ও কি ওখানে থাকে?